মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এক মহিলা তৃণমূল কর্মীর আবাস যোজনার কাটমানি চাওয়ার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা আবাস যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি চাইছেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি 2 ব্লকের কাশিমনগর পঞ্চায়েত এলাকায়। কাটমানি চাইতে আসা ওই মহিলার নাম নীলিমা দাস। সে এলাকায় তৃণমূল বুথ সভাপতি হিসেবে পরিচিত। ঘর দেওয়ার নাম করে টাকা চাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। একজন বুথ সভাপতির এমন আচরণে বিস্মিত হয়েছেন দলের অনেকেই। বিরোধীরা আবার বিষয়টিকে নিয়ে বেশ আক্রমণের সুর চড়াচ্ছেন। তারা বলছেন, আবাস যোজনার নাম করে টাকা নেওয়ার অভিযোগ নতুন কিছু নয়, এটা তৃণমূলের স্বাভাবিক একটা চরিত্র। তারা এভাবেই রাজ্যের দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করছেন। এদিকে তৃণমূল দলেরই অনেক নেতার বক্তব্য, বিষয়টি দেখা হচ্ছে, অবিলম্বে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সুতি, মুর্শিদাবাদ। তার আগে এসছে 4-5 দিন আসা হয়েছে। আর আসা কি বলছে এসে? বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, জেরক্স দাও, ছবি দাও, বইয়ের দাও, এটা সেটা আমাকে বলে গেছে। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল। আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? কত টাকা চাইছে? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কাল এসে বলেছে 20,000 নিব। কিসের জন্য টাকা নিতে চাইছে? কিসের লাগে টাকা নিবে তাই তো আমি এত ভেবে পাই না। বাড়ির টাকা ঢুকেছে আপনার? বাড়ির টাকা ঢুকেছে আপনার? বাড়ির টাকা ঢুকেছে, সেই কারণে কি টাকা নিতে এসেছিল? ওই কারণে মনে হয় এসছে, না তো কিসের আমার জন্য টাকা চাইতে আসবে? তারা কি বলছিল এসে, যে টাকার ভিতরে কি বলছে? ওটাই বলছে যে আমাদের আবদার আছে, আবদার আছে বলছে যে আমরা পাবো, আমরা দিব, আমাদের আবদার আছে, আমরা না হলে হবে না, উঠবে না টাকা। আচ্ছা, বাড়ির নামে? হ্যাঁ, বাড়ির নামে। কোন দলের কর্মী ও? দলের আছে কি করে বলবো, ওকে তো সঠিক চিনে নেই না। আমরা তো ছেলেরা মানুষ, বাইরে ছিলাম। আমার ছেলে তো ছিল না বাড়িতে, আমি তো টাকাটা উঠে নিই। আমার ছেলেটা রাত্রে এসছে বাড়ি, ওকে বলেছি কি আমার ছেলেটা নেই বাড়িতে, তো বেড়ে কাজে গেছে। টাকার লেগে উড়ো আমাকে ফরমান করে বলতে আসছে। আপনার অ্যাকাউন্টে কি টাকা চলে এসছে? টাকা ইয়াতে ঢুকেছে না, বইয়ে ঢুকেছে না, এসেছে ওটা সঠিক এখনো বুঝা যাচ্ছে না। আচ্ছা, ভিড় এখানে হাতে আমি টাকা পাইনি, তার আগে ওই আমার সাথে লড়াই করতে আসছে। আমি কি করে কি বলবো বলো? আমি বুড়ো মানুষ, আমি কোনো লেখার পান বুঝি? আমি নাম্বার কিছুই তো আমি চিনি না। প্রধান নাম করে টাকা চেয়েছে, কি কি করছে ওই জানে। ওই তো বলছি যে আমি তো কিছু বলতে পারি না, আমি কিছু বলতে পারবো না। এখানে এসে প্রধানের নাম বলেনি, আর এখানে কিছু বলে না, বলছে যে আমরা টাকার হক আছে, আমরা পাবো, নিবো। কোন দলের সেটা ও তো মেয়ে ছেলে মানুষ। আমি মেয়ে ছেলে মানুষ, আমি দলই তো বুঝি না। আমাকে যে বলে যে এটা ভোট দাও, ওকে আমি দিই। আমি অত দূর বুঝি না, বলছি তো যে আমি ফেরপাত বুঝি না। আমাকে নিয়ে যায় ভোট দিতে, ভোট দিতে আসি। চেনু বিবি ও চেয়েছে। আর আপনার আমাকে ওই বাড়িতে বললো যে অনেকেই আসছে টাকা চাইতে, তো ও তো কংগ্রেসের মেম্বার, পাশ করা মেম্বার ও কংগ্রেসের। তার নাম কি? তো হজরত আলী। তো আমাকে বলছে যে সবাই চাইতে আসছে, সবাই তো যাবে না। আমি যেমন একটা পদে আছি বুথ সভাপতি, উনিও একটা মেম্বার কংগ্রেসের। আমি জানতে চাইলাম যে কে, তো ওরা আমাকে নাম বললো না। ওরা ওই আপনার আলামী, এটা হজরত, তো হজরত বিরোধী পার্টি। মানে এরকম তো ধরেন শুনি, আমার তো একটা বিজনেস আছে, আমি তো এরকম শুনতে পাই। আপনার নাম? নীলিমা দাস। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার, 73G RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।